এই ম্যাডাম একটু কথা ছিল। কি বলুন? বলছি এই পার্কে নতুন তুমি? হ্যাঁ, কেন? বলছি 20 টাকা দাও তো, চা খেতে যাবো। কেন আপনাকে কেন টাকা দিতে যাব? 20 টাকা দাও, চা খেতে যাবো আমি। আপনি কে যে আপনাকে টাকা দেব? আমার হচ্ছে মেয়েদের টাকায় 20 টাকা দিয়ে আমি মেয়েদের টাকা চা খাই। তুমি হয়তো নতুন এসছো, তুমি হয়তো জানো না, বাট আমাকে এখানে সবাই চেনে এক নামে। তাতে কি? আমি তো চিনি না। দেখো ম্যাডাম, ভালো মতো বলছি, ভদ্র মতো টাকাটা দাও, 20 টাকা দাও, আমি চা খেতে যাবো। ও অদ্ভুত তো, আমি আপনাকে কেন টাকা দিতে যাব আমি তো সেটাই বুঝতে পারছি না। এইখানকার ছোট থেকে বড় সবাই আমাকে এক নামে চেনে, ছোটা ডন জিৎ। তাতে আমার কি? আমি তো চিনি না আপনাকে। কথা বেশি বাড়িও না ম্যাডাম, গরম লাগছে। 20 টাকা দাও। আমার কাছে টাকা নেই। টাকা নেই এটা বললে হবে? এত স্মার্ট দেখতে তুমি, এত সুন্দর, এইখানে পার্কে একা একা এখানে দাঁড়িয়ে আছো আর বলছো। আপনাকেও তো স্মার্ট দেখতে, আপনাকেও তো দেখে মনে হচ্ছে ভদ্র বাড়ির ছেলে, তো আপনি কেন মেয়েদের থেকে 20 টাকা নিতে এসেছেন? ভদ্র মনে হচ্ছে আমাকে? হ্যাঁ, তাই? পোশাক, চোখে চশমা, ফোন, আইফোন, তো আপনাকে দেখে তো ভদ্র বাড়ির ছেলেরই মনে হচ্ছে। তাহলে আপনি কেন হঠাৎ? না, আমি ভদ্র বাড়িরই ছেলে, কিন্তু আমার একটা স্বভাব, আমি 20 টাকা দিয়ে লোকের থেকে চা খাই, বিশেষ করে মেয়েদের থেকে নিয়ে। তো এটা বোঝো। তো আপনাকে একটা ভালো কথা বলবো, মানে একটা পরামর্শ দিচ্ছি। আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক না। আপনি ভদ্র বাড়ির ছেলে, আপনি যে এরকম করছেন আপনার বাড়িতে জানে? আমার বাড়িতে সবাই জানে আমি মেয়েদের টাকা ছাড়া চা খাই না, এটা আমার স্বভাব। তুমি বুঝতে পারছো না কেন? 20 টাকাই তো চাইলাম সামান্য। আমার কাছে টাকা নেই এটা বললে হয়? 20 টাকা কারো কাছে থাকে না, এটা বললে হয়? আরে অদ্ভুত তো, আমি আপনাকে চিনি না, জানি না আপনি কোথা থেকে এলেন, আমি আপনাকে কেনই বা টাকা দিতে যাব? দেখো ম্যাডাম, ভদ্রভাবে বলছি, লাস্ট বার চল, 20 টাকা দাও, নাহলে আমার সাথে চলো, নাহলে চাটা নিয়ে আসো আমার জন্য, আমি দাঁড়াচ্ছি। আপনি কি করবেন না দিলে? আমি অনেক কিছু করতে পারি, আমি মেয়েদের সাথে অনেক ভদ্রভাবে কথা বলি, তার জন্য আপনার সাথে এতক্ষণ ধরে ভদ্রভাবেই কথা বলছি। নাহলে কি করবেন? আমার কাছে টাকা নেই। আমি লাস্ট বার বলছি ম্যাডাম, 20 টাকা দাও, নাহলে কিন্তু পার্ক থেকে তুমি বেরোতে পারবে না। কেন? আপনি কি করবেন? আমি কি করব? আমি অনেক কিছু করতে পারি। আচ্ছা ওয়েট, আমি একটা আপনাকে পরামর্শ দিচ্ছি। হ্যাঁ বলুন। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আমার সাথে কফি ডেটে চলুন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কফি ডেটে আপনার সাথে? মানে জিনিসটা একটু আজব লাগলো না? এইমাত্র গুন্ডা বলছিলে, এখন আবার কফি ডেটে বলছো। অ্যাকচুয়ালি আপনাকে দেখে ভদ্র বাড়ির ছেলে মনে হচ্ছে। আমার কাছে যেহেতু 20 টাকা নেই, তো আপনি যেহেতু চা খেতে চাইছেন না, তো আমি আপনাকে চাইছি কফি একবারে খাইয়ে দিতে। কফি খাওয়াবেন? আপনার কাছে তো টাকা নেই, তাহলে কীভাবে খাওয়াবেন কফি? অনলাইনে খাইয়ে দেবো, অনলাইনে পেমেন্ট করে। দেখুন ম্যাডাম, আমি ডেট ফেটে যেতে পারবো না, আমি মেয়েদের সাথে ওই ডেট ফেট পছন্দ করি না। আমি ভাই এখানকার ডন, ঠিক আছে? আমি সব মেয়েবাজি ফেবাজিতে পছন্দ করি না। আপনি 20 টাকা দিয়ে দেন, ঝামেলা ঘাটান, আমি চলে যাচ্ছি এখান থেকে। আমার কাছে 20 টাকা নেই। অদ্ভুত, আপনাকে বলে যাচ্ছি তখন থেকে আমার কাছে 20 টাকা নেই। আমি কিন্তু লাস্ট বার বলছি ম্যাডাম, আপনি দেবেন না তো, তাহলে আমি কিন্তু অন্য ব্যবস্থা করছি। আপনি কি করবেন? এটা দেখতে পাচ্ছ? নিচে তাকাও। অনেকক্ষণ ধরে ভদ্র মতো বলছিলাম 20 টাকা দেওয়ার জন্য, অনেকক্ষণ ধরে বলছিলাম, আমাকে বাধ্য করলে জিনিসটা বের করতে। তো এতক্ষণ সিরিয়াস নিচ্ছিলে না, এখন কেন চুপ হয়ে গেল কেন? বলো কিছু। এতক্ষণ তো বলছিল অনেক কিছুই, দেবো না, এই সেই হ্যান ত্যান, এখন কিছু বলো। কি হলো, মুখ থেকে কথা বেরোচ্ছে না? আমার কাছে 20 টাকা নেই, বাট দেখছি, দাঁড়ান। আমার কাছে 50 টাকা লাগবে না, আমি 20 টাকাই নেবো। আমার কাছে তো 20 টাকা নেই। তো এতক্ষণ যে বলছিলেন আপনার কাছে টাকা একদম নেই, আমি অনলাইন করব, তো এই টাকাটা কোথা থেকে বেরোলো? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে আমার কাছে আছে। তাছাড়া আপনাকে আমি চিনিয়ে জানি না, কেনই বা 20 টাকা। এখন চিনেছেন তো? হ্যাঁ। আমার নামটা কি জানো আরেকবার বলুন? জিৎ। এখানকার ছোটা ডন জিৎ। আমি তো বুঝতে পারিনি আপনি সিরিয়াসলি আপনার হাতে গান থাকবে, আপনি এরকম একজন মানুষ। আমি ভদ্র ভাষায় লোককে বোঝাই ফার্স্টে, তারপরে যখন কেউ না বোঝে তখন তো এটা বেরোতে হয়। তো তুমি এই পার্কে নতুন, তো তুমি হয়তো জানো না, তো এখন জেনে গেলে। তো এই পার্কে যখনই আসবে তখনই আমার জন্য 20 টাকা করে নিয়ে আসবে।
আমি পার্কে রোজ থাকি, ঠিক আছে? তো তুমি কি করো মানে? অ্যাকচুয়ালি আমি আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে, আমি জব করি। তো আজকে এখানে এসেছিলাম একটা। তোমার বাড়ি কি এই কল্যাণীতেই? না না, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি ডানকুনি। ডানকুনি ওইদিকে, বাট আমার একটা কাজ ছিল তো সেই হিসেবেই এসেছিলাম। আচ্ছা, তো এখানে ঘুরতে এসছো? না, ঘুরতে না, অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল, বাট এখানে আমার কিছু বন্ধু আসবে বলেছিল, তো তার জন্যই আর কি দাঁড়িয়ে আছি। আচ্ছা, তো এতক্ষণ ধরে যে অনেক কথাই বললে আপনি কে এই সেই, তো এখন মানে জিনিসটা মানে কথাটা চেঞ্জ, টোনটা চেঞ্জ হয়ে গেল কেন জানতে পারি? অ্যাকচুয়ালি আপনার হাতে এরকম বন্দুক দেখে স্বাভাবিক ব্যাপার, কথার টোন চেঞ্জ হতেই পারে। তাই? আচ্ছা, আর আমি যদি এখন চা খেতে ইচ্ছা করছে না আমার, তা আপনাকে যদি একটা কথা বলি, আচ্ছা একটুখানি রিলস করেন তো? আমার না খুব শখ ছিল রিলস করার, তাও রিলস করার মানে রিলস দেখার, আমার সাথে মানে আমার সামনে একটা মেয়ে ডান্স করবে, তো সেটা আপনি যদি একটু দেখান ডান্স। বাট আপনি যদি আমার সাথে ডান্স করেন তাহলে? আমি ম্যাডাম ডান্স ফান্স করতে পারি না, আমি হচ্ছে এখানকার গুন্ডা, ঠিক আছে? তো গুন্ডারা এইসব রিলস ফিলস এসব বোঝে না, তো আপনি একটু ডান্স করে দেখান, আমি আপনাকে ছেড়ে দেবো, নালে যেতে, হ্যাঁ পাক্কা, নালে যেতে দেবো না কিন্তু এখান থেকে। ঠিক তো? হ্যাঁ একদম ঠিক। 2 মিনিট, হ্যাঁ একদম ছেড়ে দেবো। 2 মিনিট ডান্স করে দেখান, যা পারবেন সেটা করে দেখান। আমার এটা শখ ছিল ছোটোবেলা থেকে, যে একটা আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে, সুন্দরী মেয়ে, তাকে আমি আমার সামনে ডান্স করাবো, রিলস এখন যে ট্রেন্ডিং চলছে। সত্যি সত্যি ছেড়ে দেবেন তো? আমি সত্যিই ছেড়ে দেবো, গড প্রমিস? গড প্রমিস ছেড়ে দেবো। ঠিক আছে, এটা হ্যাঁ বুঝছি। কি গানে নাচ? যা খুশি, যেটা তোমার মন চায়, যেটা তুমি করতে পারো। কি করে? এইটুকানি? হ্যাঁ, এই থেকে বেশি আমার অ্যাকচুয়ালি আমি মানে একটা কোনো কিছু করতে গেলে তার একটা আলাদা মুভমেন্ট থাকা দরকার, বাট আমি না মানে একটু শক্ট হয়ে গেছি। আচ্ছা, শক্ট হয়ে গেছি। এবার তোমাকে একটা কথা বলি, কোনটা বলো? আমাকে দেখে কি মনে হচ্ছে? আমাকে দেখে কি গুন্ডা মনে হচ্ছে? সত্যি কথা বলবে। না, গুন্ডা তো মনে হচ্ছিল না, ভদ্রবাড়ির ছেলেই মনে হচ্ছিল, বাট গান দেখে তো আমি শক্ট। আচ্ছা, গান দেখে শক্ট হয়ে গেছে। তা আমি একটা কথা বলি, এই গানটা হচ্ছে অরিজিনাল না, এটা হচ্ছে লাইটার গান। হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ, এটা হচ্ছে লাইটার গান। তো আমি কোনো গুন্ডা ফুন্ডা নেই, আমার নাম জিৎ, আমার বাড়ি এখানেই। তো তোমার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করছিলাম। ঠিক না, তোমার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করছিলাম, কিছু মনে করো না, ঠিক আছে? আর আমার মানে এইটাই স্বভাব যে আমি প্র্যাঙ্ক করি লোকের সামনে, শুধু ভয় দেখাই, কিছু মনে করো না কিন্তু, ঠিক আছে? বারবার বলছি, কিছু মাইন্ড করোনি তো? না, মানে আমি তো সত্যি সত্যি মানে শক্ট হয়ে গেছিলাম, বাট না আমি জাস্ট তোমার সাথে একটা এখন প্র্যাঙ্ক করছো বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি প্র্যাঙ্ক করছি, কারণ আমি তোমাকে অনেকক্ষণ ধরে দূর দিয়ে দেখছিলাম, আমি ভাবছিলাম তুমি একা একা দাঁড়িয়ে আছো, তোমার উপর একটা ছোট প্র্যাঙ্ক করি, তার জন্য তোমাকে প্র্যাঙ্কটা করতে হচ্ছে। আচ্ছা, তো কিছু ভিডিওটা আপলোড করতে পারি তো? হ্যাঁ, ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও, ওই দেখো ক্যামেরা, ঠিক আছে? আচ্ছা, এটা প্র্যাঙ্ক ভিডিও? হ্যাঁ, এটা আমি না সত্যি এত ভয় পেয়ে গেছি, মানে হঠাৎ যখন আপনি ওই গান পিস্তলটা বের করলেন, আমি তো ভেবেছি সত্যি গুন্ডা ফুন্ডা হয়তো। না 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 না, এটা একদম ফেক গান, এটা একটা টয় গান, এটা যে জাস্ট ভয় দেখানোর জন্য করি, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ভিডিও করি, ভিডিও বানাই, প্র্যাঙ্ক ভিডিও শুরু করি। তো আমার চ্যানেলটায় আপনি ভিডিওটা পোস্ট করলে কোনো প্রবলেম নেই তো? না না না, আপনার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে জিৎ লাভার্স, তুমি গিয়ে দেখে নিও, ঠিক আছে? তোমার ভিডিওটা ছাড়াবে। আর বাই দ্য ওয়ে, কফি খাওয়া যাবে এখন ডেটে, মানে এখন যেতে চাইছি, তো যাওয়া যাবে এখন? আর যদি প্রবলেম না থাকে তো? না, সিওর, ঠিক আছে, ঠিক আছে। তো চলো, তো গাইস দেখা হচ্ছে। আচ্ছা, নাইস টু মিট ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো গাইস দেখা হচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকো, আর পরে ভিডিওটাও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। চলো, টাটা।